সুরাকুণ্ড, তৈলকুণ্ড, পুঁজকুণ্ড আদি সব কুণ্ড শূলকুণ্ড আছে নিরবধি। মসিকুণ্ড, চূর্ণকুণ্ড যতেক নিরয়, কুম্ভীপাক কুণ্ড আদি কত শত হয়। কূর্মকুণ্ড, জ্বালাকুণ্ড অতি ভয়ানক, দগ্ধকুণ্ড, ভস্মকুণ্ড নামে তে নরক। গোলকুণ্ড, সরকুণ্ড, তেজকুণ্ড নামে কত শত কুণ্ড আছে সমনুসদনে। কর্ণকুণ্ড, কৃপকুণ্ড, মুখকুণ্ড আর জলন্ধর কুণ্ড আদি অতীব দুর্বার। গজদংষ্ট্র কুণ্ড আছে অতি ভয়ঙ্কর, যাহাতে যাতনা পায় পাতক নিকর। পুতিকুণ্ড, বসাকুণ্ড আর শ্লেষ্মকুণ্ড, জিহাকুণ্ড, মুখকুণ্ড আর গয়কুণ্ড ইত্যাদি নরক বহু বিরাজে তথায়। পাপীরা তাহাতে পড়ি বহু কষ্ট পায়। পাপীগণ যম পাশে দিলে দর্শন, যমরাজ ডাকিলেন সরসে তখন। আর রক্তলোচন যম ভীষণ মূরতি, রক্তবস্ত্র পরিধান সুনীল আকৃতি। তখন দাবিংশ হস্ত হইবে তাহার, প্রচণ্ড তপন সম প্রদীপ্ত আকার। বিকট সুদীর্ঘ নাসা দেখে ভয় পায়, করাল বদন হবে রাক্ষসের প্রায়। ভীষণ দংশন পংক্তি বিকট আকৃতি, কাঁপিবে পাপীর হৃদি দেখিয়া মূরতি। যম পাশে জরা মৃত্যু আছয়ে দাঁড়ায়ে, পুরো ভাগে চিত্রগুপ্ত খাতা পত্র লয়ে। যমের আদেশে গুপ্ত সুগভীর স্বরে, পাপীগণে ডাকিবেন ধর্মের গোচরে। প্রলয় মেঘের সম সুগভীর রবে, বলিবেন কটু ভাষা পাপীগণে সবে। শোনো শোনো পাপীগণ ওরে দুরাচার, মত্ত হয়ে করেছিস কত অহংকার। মত্ত হয়ে সর্বক্ষণ মানব আলয়ে, করেছিস কুকর্ম ধর্ম ত্যাজিয়ে। এখন তাহার ফল করহ ভুঞ্জন, জানো না রয়েছে ধর্ম সমন রাজন। কামে মত্ত হয়ে তোরা মানব ভবনে, কুকর্ম করেছিস কত না যায় বচনে। তাহার উচিত ফল ভুঞ্জহ এখন, তোদের রক্ষা আজ করে কোনজন। একান্ত পাপাত্মা তোরা অতি দুর্নিবার, না হলে করিবে কেন হেন অত্যাচার। যতে কুকর্ম আছে ধরায় বিদিত, সকলই করেছিস সানন্দে নিশ্চিত। তাহার উচিত শাস্তি পাইবি এখন, একবার দেখ রক্ষা করে কোনজন। মিছা কেন কান্দ আর করো হাহাকার, পাপের উচিত ফল পাবে এইবার। তোমাদের অত্যাচারে কত জীবগণ, অনলে সলিলে পশি ত্যাজেছে জীবন। এখন ধর্মের কাছে আসো উপনীত, পাপের উচিত ফল পাইবে নিশ্চিত। কুকর্ম করেছে যত থাকি সেই ভবে, মনে ভয় নাই হেতা আসিতে হইবে। বৃথা কেন পরিতাপ করো দুরাচার, পাপের উচিত ফল ভোগো এইবার। পর সর্বনাশ কত করেছো আনন্দে, কুকর্ম করেছো কত মজি নানা রঙ্গে। চৌর্যবৃত্তি দস্যুবৃত্তি করি প্রবঞ্চন, মনসুখে দ্বারা সুত করেছো পালন। কোথা দ্বারা কোথা পুত্র বান্ধব কোথায়, একাকী এখন কেন এসেছো হেতায়। তোমার দুর্দশায় বে করি নিরীক্ষণ, কে আর আপন বলি করিবে রোদন। এখন রোদনে ফল নাহি কিছু আর, ভাবিতে উচিত ছিল করিতে বিচার। যেমন কুকর্ম তোরা করেছিস ভবে, সমুচিত ফল তার জমালয়ে পাবে। পাপের উচিত ফল পাইবে এখন, তাহে যমরাজ দোষী নহে কদাচন। পক্ষপাতী নহে তিনি জানিবে নিশ্চিত, দেবেন পাপের ফল যেমন বিহিত। যে যেমন পাপ ভবে করিয়াছ সবে, তেমন তাহাকে শাস্তি যমরাজ দিবে। বিচারেতে কারো কোনো নাহি পরিত্রাণ, কিবা ধনী কিবা দুঃখী সকলই সমান। চিত্রগুপ্ত বাক্য সব করিয়া শ্রবণ, ভয়ে থর থর কাঁপে যত পাপীগণ। কাঁদিয়া ভাসেন কেহ নয়নের জলে, কান্দে কেহ শুষ্ক কণ্ঠে ত্রাহি ত্রাহি বলে। কি করিবে কোথা যাবে নাহি কো উপায়, করে সবে হাহাকার ব্যাকুলিত হায়। নিজ পাপ কর্ম কথা করিয়া স্মরণ, পরিতাপ নলে দহে যত পাপীগণ।
যমদূত ছিল যত ভীম বেশ ধরি, প্রভুর আজ্ঞায় তথা আসে তরা করি। তর্জন গর্জন করি পাপীগণে লয়ে, রজ্জুতে বাঁধিয়া ফেলে দারুণ নিরয়ে। যতেক নরক তথা আছে বিদ্যমান, 84 তাহার মাঝে সবার প্রধান। বিষ্ঠা কৃমি পুঁজ আদি তাহাতে পূরণ, তাহাতে পতিত হয় যত পাপীগণ। তাহাতে যাতনা পেয়ে কতকাল ধরি, অবশেষে ধরে জন্ম মানবের পুরী। কেহ কীট কেহ তরু কেহ সর্প হয়, কেহ মশা মাছি হয়ে জনম লভ হয়। এতেক বলিয়া মুনি কহে পুনরায়, শুনো এক কথা বৎস বলি হে তোমায়। নরকের বিবরণ শুনিলে শ্রবণে, বিস্তারি বর্ণিত আছে অন্যান্য পুরাণে। যতেক পাপের শাস্তি আছে বর্ণিত, সেসব বর্ণনা করি হও অবহিত। বঞ্চক হিংসক ক্রূর হয় যেই জন, অগ্নিকুণ্ডে হয় দগ্ধ সেই অভাজন। তাহার দেহেতে স্থিত যত লোমচয়, তত বর্ষ অগ্নিকুণ্ডে ভস্মীভূত হয়। 3 বার পশু জন্ম হইবে তাহার, শেষে রৌদ্রকুণ্ডে যাবে কহিলাম সার। ব্রাহ্মণ অতিথি যদি করে আগমন, তৃষ্ণার্ত হইয়া থাকে সেই সাধুজন। যেই জন সেই বিপ্রে জল নাহি দেয়, পরে তপ্ত কুণ্ডে সেই নাহিক সংশয়। মিথ্যা সাক্ষ্য যেই জন করে প্রদান, মিথ্যা বাক্য কহে সদা শুনো মতিমান। রৌরব নরকে পড়ে সেই দুরাচার, সন্দেহ নাহিক তাহে কহিলাম সার। ভ্রূণ হত্যা গুরু হত্যা গো হত্যা যে করে, রোদ নামা নরকেতে সেই জন পড়ে। ব্রহ্ম হত্যা সুরাপান করে যেই জন, অথবা যে জন করে সুবর্ণ হরণ। শুকর নরকে পড়ি সেই দুরাচার, বিষম যাতনা পেয়ে করে হাহাকার। শ্রাদ্ধ করি যেই জন শাস্ত্রের বিধানে, বসন রঞ্জিত খারে করে সেই দিনে। যতদিনে ইন্দ্রের পতন নাহি হয়, খার কুণ্ড নরকেতে ততদিন রয়। ধরে জন্ম অবশেষে রজকি উদরে, 7 বার আসে সেই মানবের পুরে। স্বয়ং দান করি হরে সেই অভাজন, পরদানে সদা হয় লোভ পরায়ণ। ব্রহ্মস্য হরণ করে দেবধন হরে, বিষ্ঠা কুণ্ড নরকেতে সেই জন পড়ে। বিষ্ঠা ভোগ করে সেই অযুত বছর, মহাকষ্ট পায় কৃমি রূপে নিরন্তর। পরের তগাড় স্থান করিয়া হরণ, তথায় তগাড় করে সেই দুষ্টজন। দূরে থাক পুণ্য রাশি মহাপাপ হয়, বহুকাল মূত্রকুণ্ডে নিপতিত রয়। 1000 বছর তথা মূত্র পান করি, গধিকা হইয়া জন্মে মানবের পুরী। হেন রূপে 7 বার ধরিয়া জনম, কত কষ্ট পায় সেই দুরাত্মা দুর্জন। একাকী বসিয়া যে বা নির্জন প্রদেশে, সুমধুর খাদ্য খায় মনের হরিষে। শ্লেষ্মকুণ্ড নরকেতে পড়ে সেই জন, 1000 বৎসর তথা কর এ যাপন। ভারত ভূমিতে শেষে আসে দুরাচার, প্রেত যোনি রূপে তথা করো এ বিহার। নিজকৃত কর্মফল ভুঞ্জে সেই জন, শ্লেষ্মা মূত্র পুঁজ আদি খায় অনুক্ষণ। অতিথি হেরিয়া যে বা ফিরায় নয়ন, ব্রহ্ম হত্যা মহাপাপে মজে সেই জন। পিতৃকুল তার যত আছে স্বর্গপুরে, তার দেয়া জল নাহি আকিঞ্চন করে। চক্রকুণ্ড নামে আছে নরক দুর্বার, পড়িয়া তাহাতে কষ্ট পায় দুরাচার। অযুত বরস তথা করিয়া যাপন, দরিদ্রের ঘরে আসি লভ এ জনম। হেন মতে 7 বার শরীর ধরিয়া, কত না যাতনা পায় ধরা ধামে গিয়া। বিপ্র করে ধনদান করি যেই জন, পুনঃলোভ করি করে সেসব হরণ। মশিকুণ্ড নরকেতে সেই জন যায়, অযুত বরস তথা মহা কষ্ট পায়। তাহার যাতনা হেরি বুক ফেটে যায়, পরিশেষে নররূপ ধরায় করায়।